আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সকলেই ভালো আছেন। দেখছেন পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন না হলে পুকুরে রেণু করা অসম্ভব। কারণ আপনার প্রাকৃতিক খাদ্য যদি উৎপাদন না করতে পারেন তাহলে তো আপনি রেণু করে সাকসেস হতে পারবেন না। তো একটা পুকুর রেডি করতে হলে কি প্রয়োজন হয়? পুকুরটারে সেচ দেন, সেচ দেওয়ার পরে 3 দিন রৌদ্রে শুকানোর পরে প্রতি শতাংশে প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করুন। তারপর চুন প্রয়োগ করার পর কি করবেন? 2 দিন পর পানি ঢুকাইয়া দিবেন। পানি ঢুকানোর পর পানি ঢুকানোর 3 দিন পর আপনি পুকুরে গ্যাসমুক্ত ওষুধ মারবেন। গ্যাসমুক্ত ওষুধ মারার পর আপনি তারপর কি করবেন? 3 দিন পর আবার 3 দিন পর আপনি কি করবেন? পুকুরে প্রতি শতাংশে প্রতি আধা কেজি হারে আপনি খৈল আর টিএসপি সার ব্যবহার করতে পারবেন। টিএসপি সার ব্যবহার করে তারপর আপনি কি করবেন? প্রতি শতাংশ হলেই 300 গ্রাম খৈল দিবেন। 300 গ্রাম খৈল আর 100 গ্রাম টিএসপি ইউরিয়া ব্যবহার করুন। ব্যবহার করার পর 3 দিন পর আপনি কি করবেন? হরা টানবেন। হরা টানার পর আপনার রেণু ছাড়ার 24 ঘন্টা আগে আপনি কি করতে হবে? সমিতিয়ন প্রয়োগ করতে হবে। সমিতিয়ন প্রয়োগ করার পর সমিতিয়ন 24 ঘন্টা রেণু ছাড়া 24 ঘন্টা আগে সমিতিয়ন ব্যবহার করবেন। সমিতিয়ন ব্যবহার করার পর 24 ঘন্টা পর আপনি রেণু ছাড়তে পারবেন। তবে অতিরিক্ত মাত্রা হলে ওষুধও কিন্তু বিষের রূপ নেয়। ভাবি চিন্তি করিও কাম ভাবিও না, ওইটাই। তারপর রেণু ছাড়ার পরে আপনি কি করতে হবে? রেণু ছাড়ার 4 থেকে 5 ঘন্টা পর আপনি প্রতি 1 কেজি হারে যদি রেণু 1 লিটার ছাড়েন, 1 লিটার রেণুর জন্য আপনি কি করতে হবে? 2টা 3টা 4টা কুসুম মুরগির ডিমের কুসুম ব্যবহার করবেন। আর যদি পারেন তাহলে আটা ব্যবহার করতে পারেন। আটা ব্যবহার করবেন প্রতি 1 কেজি হারে। যদি আপনার পুকুরের আয়তন অনেক বড় হয় তাহলে আপনি 1 কেজি ব্যবহার করতে পারেন, 1.5 কেজিও ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করার মাত্রা হলো আপনি পুকুরে ছিটানোর আগে আপনি আটাটারে ভিজিয়ে রাখতে হবে। তারপর কি করবেন? টানা 3-4 দিন ডিম খাওয়ার পরে আপনি পাউডার ফিড খাওয়াতে পারেন। পাউডার ফিড বা খৈল সপ্তাহখানেক পর থেকে আপনি খৈল ব্যবহার করলেও চলবে। খৈল ব্যবহার করার পর কী করবেন? অতিরিক্ত ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন হয়ে গেলে কী করবেন? সরফুটি যদি থাকে সরফুটি ব্যবহার করবেন। সরফুটি ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন ওগুলা ধ্বংস করে দেয় বা খেয়ে ফেলে। সরফুটির জন্য সবচেয়ে উত্তম এটাই। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে রেণু কীভাবে চাষ করতে হয়, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।